ঠিক আছে, এটা হচ্ছে আমরা স্লাইড তৈরি করতেছি। আমাদের টিম মেম্বার যারা আছে তারা এই ভিডিওটা অবশ্যই দেখবেন। দেখার পর হচ্ছে এই ভিডিও প্র্যাকটিস করার জন্য যা যা করা লাগে আমাদের টিম মেম্বার লোকমান ভাই আছে, উনি সবকিছু করে দিবেন ইনশাল্লাহ। যেমন এই কাজগুলো করার জন্য আপনাকে এই লিংক নিতে হবে, লিংক দিয়ে দিবে। সফটওয়্যার ইনস্টল করতে হবে অফিস 2021। এরপর হচ্ছে পাওয়ার পয়েন্ট অফিসের মধ্যে থাকে। তারপরে অনেকগুলো ফন্ট আছে, ফন্ট ইনস্টল করতে হবে। আর অন্যান্য যে কাজগুলো আছে এইগুলো আহ, অবশ্যই একটা ল্যাপটপ লাগবে এবং কম্পিউটারের ইন্টারনেট কানেকশন লাগবে এবং এর মধ্যে জুম ইনস্টল করে নেবেন। আর আলট্রা ভিউর একটা সফটওয়্যার আছে, এই সফটওয়্যারটা ইনস্টল করে নেবেন, তাহলে সাপোর্ট দেওয়া অনেক সহজ হবে। একটা হচ্ছে জুম আর একটা হচ্ছে আলট্রা ভিউর। আলট্রা ভিউর দিয়ে পিসিতে ঢুকে সরাসরি কাজ করে দেওয়া যায়। আর জুমের মাধ্যমে আমরা কনভারসেশন যে এই সমস্যা হয়েছে কি করা যায়, সমস্যা এইগুলো দেখা যায়। তো ঠিক আছে, আমরা শুরু করি ইনশাল্লাহ। আমাদের কোন পর্যন্ত হয়েছে? Interjection. Which word is a stand-alone expression of strong feeling? আচ্ছা, এই পর্যন্ত। হ্যাঁ, এই পর্যন্ত হয়েছে। এখন আমরা কি করব? এটা আমরা ডুপ্লিকেট করব কন্ট্রোল ডি দিয়ে। ঠিক আছে, আর আমার সাথে একটু কথা বলবেন, বুঝছেন? জি। সাথে সাথে একটু কথা বলবেন, তাহলে কি হয় যে আপনি অ্যাক্টিভ আছেন বা আমার কথা বুঝছেন, শুনতেছেন, এইটা রিপ্লাই দেওয়া লাগবে। জি। আচ্ছা ঠিক আছে, আমরা এখন কি করব? হুম, ডকুমেন্ট ফাইল থেকে। অল্টার অল্টার ট্যাব। ঠিক আছে, জি। অল্টার ট্যাব কই আসলো না তো। আপনার তো হুম, দুইটা, হ্যাঁ, দুইটাই ওপেন আছে। এখন যদি অল্টার ট্যাব দিই, হয়েছে, হয়েছে। একবার অল্টার ট্যাব দিলে আমরা এটাতে যাচ্ছি, আর একবার অল্টার ট্যাব দিলে আমরা এটাতে যাচ্ছি। অল্টার ট্যাব এই সমস্ত কাজে এই বারবার চেঞ্জ করা লাগে। হুম। আচ্ছা, আমার তো দুইটা মনিটর আছে, অন্যটায় রাখলে খুব দ্রুত কাজ করা যায়, কিন্তু যাদের একটা মনিটর আছে তাদের জন্য অল্টার প্লাস অল্টার চেপে ধরে একটা ট্যাব বাটন চাপবো, চেপে দুইটা বাটনই ছেড়ে দিব, তাহলে চেঞ্জ হবে অল্টার ট্যাব। আচ্ছা, এই পর্যন্ত আসছি আমরা। এইটা এখানে, এইটা আর এইটা দুইটা কিন্তু একই। এটা আমরা কপি করছি, কপি করার পরে অল্টার ট্যাব দিলাম। এখন আমরা দেখি যে এর পরের লাইনটা কি আছে। ইন্টারজেকশন, এই যে মিক্সড প্র্যাকটিস সেন্টেন্স এন্ড কোয়েশ্চেন্স, এটা কিন্তু হেডলাইন। জি। মানে আমরা হেডলাইনের মতো ই হচ্ছে, আমরা এটা ডিলিট করে দিই। এটার মতো না, উম, এটার মতো। এটা আমরা কন্ট্রোল বি দিয়ে কপি করি। কপি জি। করার পরে এটা নিচে নিয়ে আসি। ঠিক আছে, নিচে জি। নিয়ে আসার পরে এখান থেকে আমরা মিক্সড প্র্যাকটিস সেন্টেন্স অ্যান্ড কোশ্চেন্স। এই সাইড আনা নেই তাহলে, অথবা এখানে ক্লিক করেও দ্রুত কাজ করা যায়। জি। এখান থেকে আমরা কপি করলাম কন্ট্রোল সি, এরপরে এখানে গিয়ে এইটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে এটা দিয়ে দিলাম, এখানে ক্লিক করলাম, বাস, এটুকু হয়ে গেল।
সিলেক্টটা থাকতেছে না, এটা ডিলিট করে দিই। আচ্ছা, এটাকে আরেকটু বড় করে দিতে পারি, 60 করে দিতে পারি। এটা টান দিলে আর একটু বড় হবে। হুম, এই হচ্ছে কোয়েশ্চেন্স। তারপর হচ্ছে যে এইখান থেকে এই পর্যন্ত তিনটা সেন্টেন্স। কন্ট্রোল সি দিয়ে এখানে আমরা কন্ট্রোল বি দিতে পারি। বি দেওয়ার পরে তাহলে একটু কারেকশন করতে হবে, 48 দিয়ে দিলাম। কন্ট্রোল এ দিয়া 48 সাদা করে দিই, ফুটে উঠবে। এতে একটা স্লাইড হয়ে গেল, বুঝছেন? এরপরে এইটাই আমরা কন্ট্রোল দিয়ে দিই। তারপরে দেখি সেন্টেন্স ওয়ান, কোয়েশ্চেন্স অ্যান্সার। The small cat ran quickly across the busy street. কোয়েশ্চেন এটা কোনটার মতো দেওয়া যায়? এর আগের স্লাইড গুলো একটু দেখি। আচ্ছা, আমরা আমাদের তো লেখাই দিই। আচ্ছা, আমরা লেখাই দিই। কন্ট্রোল সি। আমাদের কাজ, ডিজাইনের সাথে আমাদের এখন এই যে এইটা ক্লিক করে রাইট বাটন ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে আমি ক্লিক Paste করলাম। special. হুম, এটা আমি ডিলিট করে দিই। এটা একটু মাউসের সমস্যা না, আরেকটু টান দিই। এটা আমরা গোল্ডেন কালার করতে পারি। এইখানে গেলাম, এটা ধরতে হবে। এরপরে যে শেপ ফিল থেকে গ্রেডিয়েন্টে ধরতে হবে। এই সোজাসুজি মাউস পয়েন্টার নিয়ে একদম নিচে যে মোর More গ্রেডিয়েন্টস, gradients. টেক্সট অপশনস, এই যে গ্রেডিয়েন্টস ফিল, এটা থাকবে। এখানে কিছু করা যাবে না, এই পর্যন্ত আসতে হবে। জি। আসার পরে আমরা পরের স্লাইডে চলে যাব। চলে গিয়ে এইখান থেকে আমরা এই পর্যন্ত সিলেক্ট করব, টেক্সট অপশনে গ্রেডিয়েন্ট ফিল এখানে দিলে চলে আসবে। জি। হুম, লেখাটা একটু বোল্ড হবে না স্যার? আহ, লেখা দেখি এখানে কতটুকু বোল্ড দিছে। হ্যাঁ, লেখা একটু বোল্ড হবে। আহ, এই পর্যন্ত আমরা একটু বোল্ড করে দিই, ঠিক আছে? আচ্ছা, সেন্টেন্স ওয়ান, কোয়েশ্চেন্স অ্যান্সার। আচ্ছা, এটাকে আমরা দুইটা কপি করতে পারি। কন্ট্রোল ধরে একটু উপর দিয়ে টান দিলে কপি হবে, ঠিক আছে? জি। এখন এইটাতে আমরা শুধু এইটুকু ডিলিট করে দিব, ঠিক আছে? তাহলে এইখানে কার্সর রেখে উপর দিয়ে দিলাম, এটা আলাদা হলো। হ্যাঁ, জি। এটা পরের স্লাইডে দিবেন। হ্যাঁ, 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 এখানে ক্লিক করে দিলাম, তাহলে এটা আলাদা হয়ে গেল, ঠিক আছে? জি। এই টেকনিকটা দুর্দান্ত কাজ করে, বুঝছেন? জি। হুম, এখানে এটাতে এখানে এই যে জিনিসটা আছে না, কন্ট্রোল ধরে ড্র্যাগ করতে হবে। কন্ট্রোল সি দিয়ে আমরা এখানে নিয়ে আসলাম, কন্ট্রোল বি দিলাম, বুঝছেন? জি। বি দেওয়ার পরে
একটা হলো কোশ্চেন আর একটা হলো অ্যান্সার। অ্যান্সার। বুঝছেন? এখানে আমরা কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি দিলাম। বুঝছেন? জি। এটা নিচে রাখলাম। এই জায়গায় এখানে হুম কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল ভি দিলাম। দেখছেন? হয়ে জি, গেছে কিন্তু আমাদের। এটা তো কোশ্চেন, অ্যান্সারটা এই যে অ্যান্সার এই সাইডে চলে আসছে। মানে বামে এখানে পেস্ট করলে এই ডানেও চলে আসবে। অটো হবে, কিছু করা লাগবে না। আচ্ছা। এটার আপনার কালার, এটাকে ধরবেন। জি। ধরার পরে এটার কালার, এই যে ফরম্যাট, এখানে আপনি শেপ ফিল, এটা না, স্মার্ট ডিজাইন, এখানে আপনি কালার আছে, সুন্দর কালার। স্মার্ট ডিজাইন। এটা দিতে পারেন, এটা দিতে পারেন, এটা দিতে পারেন। বাহ। কিন্তু কালারের ক্ষেত্রে সব কালার দেওয়া যাবে না। ওই যে উপরে কালার আছে না, জি। সব কালার দিলে ভালো লাগবে এই না। কালার কম্বিনেশনটা যেন আহ, একই হয় এরকম রাখতে হবে। ফুটাও যেন উঠে, বুঝছেন? জি। এই যে এইটা ফুটছে, বুঝছেন? জি। লেখাগুলো ফুটছে। আর এটা ফুটে না, ওই যে সাদা লেখাই হয়ে গেছে। জি। হুম, এটা মোটামুটি ফুটছে। এই যে এটাও ভালোই ফুটে। হ্যাঁ, এটা হলো ভালো। হুম, থাক, সমস্যা নেই। থাক, হয়ে গেল তাই না? জি। এরপরে দেখেন সেন্টেন্স টু, এই যে দুইটা কিন্তু একই। তার মানে একই। ওই স্লাইডটা কপি করে হুম, পরের স্লাইডে তিনটে, একটা দুইটা তিনটা, তিনটা। সিস্টেম একই। জি। বুঝছেন? তাহলে কি করতে হবে? কন্ট্রোল ডি দিলাম। হুম, এখন কিন্তু কাজ একদম সহজ। জাস্ট এখান কপি থেকে পেস্ট। কন্ট্রোল সি, তারপরে হচ্ছে হুম, না, কন্ট্রোল সি, এই তিনটা স্লাইড করতে কিন্তু সময় লাগবে না। কন্ট্রোল ভি, দেখছেন? হয়ে গেল। এটা কালারটা একটু চেঞ্জ করে দেন। এই ডিজাইনে গিয়ে কালারে আপনার এটা একটু নিচেরটা দিয়ে দেন, একটু ভিন্নতা হইলো, বুঝছেন? তারপরে হচ্ছে পরেরটা। দেখেন, এই তিনটা স্লাইড করতে আমার কিন্তু খুব বেশি টাইম লাগতেছে না, বুঝছেন? এই যে। ও, আচ্ছা, কিন্তু মনে রাখতে হবে এটার উপরে দিলে কিন্তু, তাহলে কিন্তু কন্ট্রোল ডি, তাহলে কিন্তু ইয়া হয়ে যাবে, আগেরটা থাকবে না। আগেরটা নষ্ট হয়ে যাবে। জি। এটা খেয়াল রাখতে হবে। ওখানে আপনি ওই যে কোশ্চেনের কিউ এর আগে একটা ক্লিক করে কিবোর্ডে যে অ্যারো আছে অ্যারো দিয়ে ডাউন অ্যারো দিলে আপনার সবগুলো সিলেক্ট হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ, মা অবশ্যই যে সমস্যা, এগুলা এতে দিয়ে করা যাবে। দ্রুত সিলেক্ট হবে। কন্ট্রোল, এখন এটার কালারটা একটু নিচের দিকে আনলে ভালো হয়। এখন ডাউনলোড দিয়েও এগুলো ইয়া করা যায়। জি। মোটামুটি একটু মিডিলে রাখলেন, তা ধরলেন, ধরার পরে
এই স্মার্ট আর্ট স্মার্ট ডিজাইন, আর্ট এখানে ডিজাইন। চয়েস কালার এটা একটু ভিন্ন দিয়ে দিলাম। উম, এই এটা দিয়ে দিলাম। এক এক সময় এক একটা, বুঝছেন? জি। মানে রুচি কালার মানুষের। এই যেমন এইটা এক কালার, হুম। এই দুইটা প্রায় সেম সেম কালার হয়ে গেছে, একটু চেঞ্জ করে দিই, এটা একটু চেঞ্জ করে দিই, অন্য কালার দিই, হ্যাঁ। এই কালার দেওয়া যাবে না, বুঝছেন? হুম, এর হুম। লালের সাথে যায় না, এটা থাক, সমস্যা নেই। হ্যাঁ, হুম। এটা ভালো। তাহলে এই কালার হলো, এই কালার হলো, কালার হলো। এটা ধরে একটু নিচে নামে না, বুঝছেন? শিফট ধরে প্রথমে একটা ক্লিক করলাম, ঠিক আছে? জি, শিফট চেপে ধরে আরেকটা ক্লিক করলে তাহলে দুইটা কিন্তু সুন্দর করে ধরছে, ঠিক সিলেক্ট আছে? হয়ে যাবে। হ্যাঁ, একটু নিচে নামে না, এই মানে যে। যতগুলি বক্স থাকবে সবকিছু শিপ ধরে মানে একটা বার একটা সিলেক্ট করা যাবে। জি 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 জি, এইগুলো একটা। এরপরে হচ্ছে আরো আরো দুইটা আছে সুন্দর একই সিস্টেম। লোক আসছে তো, আমি একটু গেটটা খুলে আসি। ঠিক আছে। লাইনে থাকুন, আমার লাগবে না। জি, আমরা আবার শুরু করি, হ্যাঁ। ঠিক আছে। তাহলে পরেরটা কন্ট্রোল ডি, আর শিফট করে তাদেরকে এইভাবে সিলেক্ট করে কন্ট্রোল সি,
আরেকটা কাজ করতে পারি, এটা আমরা ভিন্ন কালার দিতে পারি। এটা? হুম। কোন কালার, এখানে কালার দেখবো যে কোনটা ফুটে উঠছে, হ্যাঁ, বুঝছেন? এই যে ইয়েলো কালারটা ঠিক আছে। খুব সুন্দর, মানে কালার উপরে নিলেই ইয়েলো কালার না, জি। ইয়েলো। এখানে দেখবো যে ওয়াও অ্যামেজিং, ঠিক আছে, এন্ড বাট কার বাইসিকল, উপরেরটা, উপরেরটা কিছু নাই। হম। তারপরের সেন্টেন্স, কন্ট্রোল ডি। কালার চেঞ্জ নাও করতে পারি, কারণ একই কালার চেঞ্জ করতে গেলে সময় যায় বেশি। জি। হুম। আমরা সিলেকশন অ্যারো দিয়ে করবো, অ্যারো দিয়ে সময় নষ্ট কম হয়। এটা হচ্ছে কি, ওয়াও। এটা এই যে আমরা মাঝে মাঝে চেক করবো, এটা আর এটা দুইটাতে ক্লিক করলে যদি কোনো চেঞ্জ না আসে তাহলে দুইটা স্লাইড একই। আর যদি হ্যাঁ, অন্য টাইম ডুপ্লিকেট। চেঞ্জ করি তাহলে চেঞ্জ, পট করে চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। জি। তার মানে আমরা কপি করছি অলরেডি, ঠিক আছে। এখন আমরা পেস্ট করে দিই, তারপরে এখানে এই যে এইটাও অ্যারো দিয়ে খুব সুন্দরভাবে সিলেক্ট করা যায়। তারপরে হচ্ছে এই যে এই জায়গা থেকে আমরা হলুদ দিতে পারি, ডাবল ক্লিক করলে একটা বার সিলেক্ট হয়ে যায়, ঠিক আছে না? জি। হ্যাঁ। ঠিক আছে তাহলে, এই যে এইগুলো, এইটা শিফট ভিতরে, কাজ কিন্তু সহজ, খুব খুব বেশি কঠিন না, জি। কিন্তু টেকনিক খাটাইতে হবে। আর মনোযোগ দিয়ে কাজ করলে সময় বেশি লাগবে না। হুম। না, সমস্যা না। এখানে কিন্তু আহ এই হলুদটা ফুটে নাই, বুঝছেন? এখানে আপনি অন্য কালার দিতে পারেন। এটা গ্রিনটাও দেওয়া যেতে পারে। গ্রিনটা দেওয়া যেতে পারে, এটা হবে না, এটা হবে না, এটা হবে না, এটা হবে না, গ্রিনটা হবে। গ্রিনটা তো কেমন যেন মিশা যায়। হুম। গ্রিনটা সহজে চোখে ধরতেছে না। হুম। হলুদটা কেমন যেন লাগতেছে। লাল তো দেওয়া যাবে না।
কালো, না হলুদ যেহেতু দিয়েছি সবগুলোতে হলুদ, বুঝছেন? জি। তাহলে একটা সিস্টেম থাকলো। হ্যাঁ, কনসিস্টেন্সিটা থাকবে। হুম। আর বামের যে বক্সটা আছে স্যার, যে কোশ্চেন, এই হুম। কোশ্চেন ওয়ার্ডটাকে যদি একটু অন্য কালার দিয়ে হাইলাইট করা যায় তাহলে কেমন লাগবে? হ্যাঁ, অথবা ইয়েলো এরকম কালার নিজে দিলে। থেকে বুদ্ধি বের করবেন, বুঝছেন? জি। তাহলে আপনার ইয়েলো কালার দিলে এই পাশে এবং ওই পাশে একটা ব্যালেন্স থাকবে। না, বেশি কালার দিলে ভালো লাগবে না, বুঝছেন? জি। আর সময় নষ্ট, প্রচুর সময় নষ্ট। হুম। আমাদের অল্প সময়ে বেশি কাজ করতে হবে অনেক। তাহলে কিন্তু শেষ। জি। আচ্ছা, আমি এটাকে দেখেন আমি কি করতেছি, কন্ট্রোল S দিয়ে সেভ করতেছি। সেভ করলাম, অথবা যে ফাইলে থেকে এখানে সেভ করা যায়। এখন আমরা এটা একটা পিডিএফ বানাবো, তাহলে সেভ এস দিতে হবে, ব্রাউজে দিতে হবে। আগে এইটা আগে সিলেক্ট করবেন, এটা মনে থাকে না। জি। হুম। গ্রামার কোর্স, পার্টস অফ স্পিচ, হয়ে গেছে। এখন এটা স্যারকে পাঠাই দিয়ে, এখন পরে একটা করতে পারবেন না? হ্যাঁ, পারবো। দেন পরে একটা আমি শুরু করাই দিই। হ্যাঁ, নাম্বার ডে 1, নাম্বার ডে 1। চার নম্বর সেন্টেন্স যেটা, 4-5, তার মানে হচ্ছে ডে 1টা, পার্টস অফ স্পিচ ডে 1টা কমপ্লিট, এরপরে নাম্বার ডে 1টা শুরু। ঠিক আছে স্যার। হুম। হুম। দাঁড়ান, আমি একটু, এটা আমি একটু পাঠাই নিই। আচ্ছা, এখানে এটাতে তো আপনার স্লাইড বেশি নাই। দেখেন, দেখেন তো কেমন হয়েছে, মোবাইল অন করে। অ্যামেজিং লাগতেছে না? জি। হুম। ইনসেন, অ্যামেজিং, জাস্ট ওয়াও। না আসলে অনেক ভালো হয়েছে। একেবারেই প্রফেশনাল, মানে ফুল প্রফেশনাল মানেরই হয়েছে, আপনার প্রিমিয়াম কোয়ালিটি। হুম। অনেক সুন্দর। আর হচ্ছে
মোবাইলটা পাতালে করলে অনেক সুন্দর স্পষ্ট দেখা যায়, বুঝছেন? জি আচ্ছা ঠিক আছে, তারপরে হচ্ছে পরেরটা শুরু করি, হ্যাঁ। জি। তাহলে এখানে কেটে দিই, মানে আমার এখানে এডিট করা যাবে না। গ্রামার কোর্সের ভিতরে একটা ফোল্ডার করি, হচ্ছে পার্সেন্ট স্পেস। এরপর আমাদের স্লাইডে কি আছে? Slide 1. Write a number in grammar. What is number? Type of number. Examples and rules. Practice. স্টার গুলো কেটে দিতে হবে, স্টার হ্যাশ। আপনি তো এটা ইয়ে থেকে করছেন, চ্যাট জিপিটি থেকে। হুম। আচ্ছা, আপনার ওই যে স্টার ওগুলি বাদ দেওয়া লাগবে না, ওগুলি বাদ না দিয়ে এইখান থেকে বাদ দিতে গেলে অনেক সময় লাগবে। এখানে ক্লিক করে ডাউন অ্যারো দিয়ে সবগুলি সিলেক্ট করতে হবে। হুম। হ্যাঁ, ওটা আসবে, ওই স্টারটা আসবে। তাহলে এখানে, এখানে টাইটেলটা কি হবে? Slide 1 টাইটেল, কিন্তু টাইটেল তো লেখা নাই। আচ্ছা এটা তো করতে হবে না? এটাই টাইটেল, না, অফকোর্স। টাইটেল চ্যাট জিপিটির কথা, এটা দেওয়া যাবে না। জি। Slide 2, হোয়াট ইজ নাম্বার? এই যে নাম্বার ইন গ্রামার, এটা দিতে হবে, বুঝছেন? জি। দেখতে হবে, কন্ট্রোল সি, নাম্বার ইন গ্রামার। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে, উনি কি দিছে, নাম্বারস, ডে 1, পার্সন ডে 1, টেন্স ডে 1। আচ্ছা নাম্বার ডে 1 আমরা এটাই দিই, হ্যাঁ। নাম্বার 1। থাক, নাম্বার ডে 1 এটাই দিই এখানে। গ্রামার কোর্স, পার্সন প্লিজ, তুমি করে, হ্যাঁ, একটা কন্ট্রোল সি দিয়ে, এই যে এখন যে কাজগুলো করতেছি এগুলো কিন্তু আপনাকে করতে হবে। জি। হুম, ফোল্ডার ফাইলগুলো রেডি করতে হবে। হ্যাঁ, এখান থেকে আমি কপি করলাম, হ্যাঁ, এবারে নিউ ফোল্ডার গিয়ে পেস্ট দিলাম, কন্ট্রোল সি, এটা দিতে হবে। আচ্ছা 520 কিছু,
এইখানে নাম্বার ডে ওয়ান না, ডে ওয়ান একটা ফোল্ডার করলাম। করার পরে এটার ভিতরে যে মূল যে ফাইলটা আছে এটা কপি করলাম। কপি করার পর নাম্বার ডে ওয়ান এখানে পেস্ট করলাম। কিন্তু এটাকে দিতে হবে নাম্বার ডে ওয়ান। এটা তো বুঝছেন। জি এখন এটাতে আমরা এডিট করব। আগেরটা কিন্তু রয়ে গেছে আমাদের, জি বুঝছেন। জি, মেন ফাইলটা রয়ে গেছে। হুম। এই যে এই জায়গায় আমরা এডিট করব। এডিট করব নাম্বার নাম্বার ডে ওয়ান। দিয়ে বা এস আছে, হ্যাঁ। নাম্বারস ডে ওয়ান। এন ইউ সবগুলো বড় হাতে দেবো। এন ইউ এম বি ই আর এস, নাম্বার। এটা এই ফন্টের নাম কি স্যার? পপিন্স আলট্রা বোল্ট। আচ্ছা, এটা তো আমারটাতে ইনস্টল দেওয়া নাই। হ্যাঁ দিবেন, নামায় দিবেন। পপিন্স আল্ট্রা বোল্ট। হুম। আচ্ছা, নাম্বার। ঠিক আছে না? জি। নাম্বার দেওয়া। তারপরে কি আছে? হোয়াট ইজ নাম্বার, টাইপ অফ নাম্বার, এক্সাম্পল এন্ড রুলস, প্র্যাকটিস। এখানে চারটা জিনিস আছে, হ্যাঁ। জি। এডিটিং এর পারমিশনটা নিতে হবে, স্যারকে ফোন দিতে হবে। এই, মানে স্টার গুলো কেটে দিয়ে জি। কোন স্যার? নুরুন নবী স্যার। আচ্ছা, আমাদের তো এই ভিডিওটা আমরা এখানে শেষ করি। পরে আরেকটা ভিডিও। ঠিক আছে, আমরা এই ভিডিওতে আমরা যা কিছু দেখলাম এটা আমরা দেখবো এবং প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। ঠিক আছে। আর আচ্ছা কেউ যদি প্র্যাকটিস করতে চান, যে ম্যাটেরিয়াল যেগুলো লাগে, যেমন যে পাওয়ার পয়েন্ট ফাইল এবং এই যে ডক্স ফাইল, এগুলো আমি দিতে পারবো, সমস্যা নেই। আমাকে নক দিলে আমি দিয়ে দেবো ইনশাল্লাহ।